হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেধা কেয়ার। তো আজকের এই ভিডিওতে আমরা রেডক্স চ্যাপ্টারের কয়েকটা সলভড এক্সাম্পল দেখব। দুটো কোশ্চেন আমরা বেসিক্যালি আলোচনা করব ইন ডিটেলস, এবং ওই কোশ্চেনটা সলভ করার জন্য যে কনসেপ্টগুলো আমাদের দরকার সেগুলো আমরা একটু আলোচনা করব। তো আমাদের কাছে যদি এনসিইআরটি বই থাকে তাহলে আমরা বের করব রেডক্স রিঅ্যাকশন এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে শেষের দিকে এখানে যদি আমরা যাই তো এখানে দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা দেখতে পাবো। আমি কোশ্চেন দুটোকে প্রথমে বলছি যে কোন দুটো কোশ্চেন আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করতে চলেছি। একটা হচ্ছে প্রবলেম 8.5, এই প্রবলেম 8.5, which of the following species do not show disproportionation reaction and why। আর একটা কোশ্চেন যেটা আমরা ডিসকাস করতে চলেছি, যেটাও খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে প্রবলেম 8.7। প্রবলেম 8.7ও তোমরা দেখবে যে লেডের যে অক্সাইডটা আছে Pb3O4, এটা HCl এর সঙ্গে এবং HNO3 এর সঙ্গে আলাদা রকমভাবে রিয়াকশন করে। ওয়াই ডু দ্য ফলোয়িং রিয়াকশনস প্রসিড ডিফারেন্টলি। আমরা রিয়াকশন দুটো দেখতে পাচ্ছি এবং সলিউশনও দেওয়া আছে। তো আমরা এই দুটো কোশ্চেনকে আজকে ডিসকাস করব। ওকে, তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে যে কনসেপ্টটা আমি বলবো রেডক্স রিয়াকশনসের ক্ষেত্রে, যে কোনো একটা এলিমেন্ট কোনো একটা কম্পাউন্ডে যদি তার হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে থাকে, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকে, তাহলে সেই এলিমেন্টটার ফার্দার অক্সিডেশন পসিবল নয়। তাহলে যদি কোনো কম্পাউন্ডে থাকা কোনো এলিমেন্টের ফার্দার অক্সিডেশন যদি পসিবল না হয়, তাহলে সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না, সে শুধু অক্সিডাইজিং এজেন্ট হিসেবেই কাজ করতে পারবে। তার মানে আমি কি বলতে চাইছি, কনসেপ্টটা এটা যে কোনো একটা এলিমেন্ট যদি তার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকে, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, তাহলে এর থেকে ওর অক্সিডেশন স্টেট আর বেশি হওয়া সম্ভব নয়, মানে নিজের অক্সিডেশন পসিবল নয়। এখন নিজের যদি অক্সিডেশন পসিবল না হয়, তাহলে অন্য কাউকে রিডিউস করতে পারবে না। তাহলে যারা ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকবে তারা শুধুমাত্র অক্সিডাইজিং এজেন্ট হিসেবেই কাজ করবে, মানে নিজেদের রিডাকশন হতে পারে, তাহলে অন্যকে অক্সিডাইজ করতে পারবে, কারণ নিজের আর অক্সিডেশন পসিবল নয়। ঠিক তেমনি যদি কোনো একটা এলিমেন্ট তার মিনিমাম অক্সিডেশন স্টেটে থাকে, তাহলে সেটা শুধুমাত্র অক্সিডাইজ হতে পারবে, রিডিউস হতে পারবে না। মিনিমাম আছে তার মানে আর রিডিউস হতে পারবে না, শুধু অক্সিডাইজড হতে পারবে। আর শুধু যদি অক্সিডাইজড হতে পারে, তাহলে এটা রিডিউসিং এজেন্ট হিসেবে শুধু কাজ করবে, তাহলে রিডিউসিং এজেন্টই হবে শুধু, এজেন্ট অনলি আমি লিখছি, এটাও অক্সিডাইজিং এজেন্টস অনলি। কিন্তু যদি কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন স্টেট ইন্টারমিডিয়েটে থাকে, মানে হাইয়েস্টও না আবার মিনিমামও না, লোয়েস্টও না, তাহলে যদি কারো অক্সিডেশন স্টেট ইন্টারমিডিয়েট থাকে, তাহলে তার অক্সিডেশনও হতে পারে, রিডাকশনও হতে পারে। তো সেই কম্পাউন্ডের ক্ষেত্রেই ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন পসিবল। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন পসিবল। তাহলে এবার দেখো কোশ্চেনটা আমরা দেখব, যে যদি, আবারও বলি, যদি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকে তাহলে তার অক্সিডেশন পসিবল নয়, তাহলে তার একমাত্র পসিবিলিটি হচ্ছে রিডাকশন। তার নিজের যদি রিডাকশন হয়, অন্যকে শুধু অক্সিডাইজই করতে পারবে, তাহলে সে অক্সিডেশন এজেন্টস অনলি, অক্সিডাইজিং এজেন্টস অনলি। যদি কারো মিনিমাম অক্সিডেশন স্টেট থাকে, তার মানে ওর থেকে কম অক্সিডেশন পসিবল নয়, মানে নিজের রিডাকশন পসিবল নয়, তাহলে অন্য কাউকে অক্সিডাইজ করতে পারবে না, তাহলে সে শুধু রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। কিন্তু কারো যদি ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট থাকে, এ ম্যাক্সিমামও না আবার মিনিমামও না, তাহলে সে কি হতে পারে, অক্সিডাইজ হতে পারে আবার রিডিউসও হতে পারে। তো তার ক্ষেত্রে শুধু ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন পসিবল। তাহলে এবার
যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে ClO4 নেগেটিভ, ClO3 নেগেটিভ, ClO2 নেগেটিভ অ্যান্ড ClO নেগেটিভ, এদের মধ্যে কার ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেশন পসিবল না? তাহলে আমরা যদি দেখি যে এখানে অক্সিডেশন স্টেট যদি আমরা ক্লোরিনের দেখি +7, এর এখানে +5, এর এখানে +3, এটাতে +1, তাহলে একটাতে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট আছে, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, সেটা হচ্ছে এটা। তাহলে যদি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট পসিবল হয়, তাহলে এ শুধুমাত্র অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, এর শুধুমাত্র রিডাকশনই পসিবল হবে, অক্সিডেশন পসিবল হবে না, তাহলে এর ডিসপ্রপোর্শনেশন করবে না। তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এটা। কোশ্চেনটা দেখো 8.5 এ, হুইচ অফ দ্য ফলোইং স্পেসিস ডু নট শো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাহলে আমরা এখানে থেকে যদি অপশন দেখি, তাহলে আমাদের ClO4 মাইনাস, যেটা ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে, আর কেউ যদি তার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকে, তাহলে তার শুধুমাত্র রিডাকশন পসিবল, তো ডিসপ্রপোর্শনেশন পসিবল না। ওকে, তাহলে এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন হলো। তাহলে এটা দেখলাম। নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখতে চাই, যেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা, এই কোশ্চেনটা দেখো। এখানে Pb3O4 যে অক্সাইডটা আছে, যেটা HCl এর সাথে রিঅ্যাকশন করলে একরকম প্রোডাক্ট হয়, আবার HNO3 এর সাথে আলাদা রকম প্রোডাক্ট হয়। তো এটাই আমরা ডিসকাস করব কেন হচ্ছে এটা। দেখো এবার সেকেন্ড কোশ্চেনটার দিকে যাই আমরা। সেকেন্ড কোশ্চেনটাতে আমরা পেয়েছি হচ্ছে Pb3O4। এই অক্সাইডটা অ্যাকচুয়ালি দুটো অক্সাইডের মিক্সচার। কি কি থাকে এর মধ্যে? দুটো অক্সাইড কি কি থাকে? দুটো থাকে হচ্ছে PbO, আর একটা থাকে হচ্ছে PbO2। তাহলে এটা হচ্ছে Pb3O4। এখন দেখো এইখানে অক্সিডেশন স্টেট আছে +2 লেডের, আর এখানে আছে +4। তো লেডের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হতে পারে +4। তাহলে যদি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকে, তাহলে এর একমাত্র রিডাকশনই পসিবল। তাহলে এই যে অক্সাইডটা, এর শুধুমাত্র রিডাকশন পসিবল, এর থেকে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট পসিবল নয়। তাহলে এটা যেটা হিসেবে কাজ করতে পারে সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। আর লেডের অক্সাইড, আমরা জানি যে এই লেডের অক্সাইড, এটা মেটাল অক্সাইড। মেটাল অক্সাইড হচ্ছে বেসিক ইন নেচার, তো বেসিক নেচারের হতে পারে। তাহলে এটা বেসিক নেচারের হতে পারে। তাহলে দেখো আমরা যখন একটা রিঅ্যাকশন প্রথমে দেখবো, সবার প্রথমে আমরা কোন রিঅ্যাকশন দেখবো? অ্যাসিড বেস। সবার প্রথমে আমরা দেখবো অ্যাসিড বেস রিঅ্যাকশন। তাহলে আমরা যদি এই লেড অক্সাইডের মধ্যে, এটা তো বেসিক, এটা অক্সিডাইজিং এজেন্ট, তাহলে লেড অক্সাইড এর মধ্যে যখন আমরা HCl দেব, তাহলে এখানে সবার প্রথমে যে রিঅ্যাকশন হবে সেটা হবে অ্যাসিড বেস। আমরা রেডক্স রিঅ্যাকশন দেখার আগে অ্যাসিড বেস রিঅ্যাকশন দেখব। তো এটা বেস আর এটা অ্যাসিড, তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন সবার আগে দেখব। তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন যদি দেখি, তাহলে প্রোডাক্ট কি লিখবো? প্রোডাক্ট লিখবো, এখানে সিম্পলি রিঅ্যাকশন হবে PbCl2 আর H2, সল্ট আর ওয়াটার। ওকে, তাহলে এটা একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন সিম্পলি। কিন্তু যদি আমরা ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশনটা দেখতাম HCl এর, তাহলে এইখানে দেখতে হবে যে ক্লোরিন আছে -1 অক্সিডেশন স্টেটে, এর লোয়েস্ট অক্সিডেশন স্টেটে। তাহলে লোয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে মানে কি, এটা নিজে অক্সিডাইজ হতে পারবে শুধু, তার মানে রিডিউসিং এজেন্ট। তাহলে এইখানে যেটা আছে Cl-, এটা রিডিউসিং এজেন্ট, আর এটা এর হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে, যেটা অক্সিডাইজিং এজেন্ট।
তাহলে এখানে যে রিয়াকশনটা হবে সেটা হবে রেডক্স। তাহলে এখানে যদি আমরা রেডক্স রিয়াকশন দেখি তাহলে এই PbO2 এটা রিডাকশন হবে, কারণ অক্সিডাইজিং এজেন্ট নিজের কি হবে, রিডাকশন হবে। তো এটা রিডাকশন হয়ে যাবে PbO, আর Cl মাইনাসটার অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে যাবে Cl2 আর H2O। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে এখানে -1 থেকে অক্সিডেশন স্টেট 0 হলো, তাহলে Cl মাইনাসের হলো অক্সিডেশন, আর লেডের +4 থেকে অক্সিডেশন হয়ে গেল +2। এবার এর আগেই আমরা দেখলাম যে এই যে এটা বেসিক নেচারের, এই রিঅ্যাকশনটা তো আগেই আমরা এখানে দেখে নিয়েছি যে লেড অক্সাইডের সাথে HCl আবার, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা পাবো কি, এটা PbCl2 আর H2O। তাহলে ওভারঅল রিঅ্যাকশন যদি আমরা ভাবি তাহলে কি কি প্রোডাক্ট আমরা পাচ্ছি, আমরা তিনটে প্রোডাক্ট পাচ্ছি। এক পাচ্ছি হচ্ছে এটা PbCl2, একটা পাচ্ছি হচ্ছে Cl2, আর পাচ্ছি ওয়াটার। তাহলে Pb3O4 এর সাথে HCl এর রিঅ্যাকশন যদি আমরা দেখি তাহলে প্রোডাক্ট হয়ে যাবে Cl2 আর ওয়াটার। ওকে, তাহলে এখানে আমাদের 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 8 HCl। তাহলে এইটা হচ্ছে আমাদের HCl এর সাথে রিঅ্যাকশন হলে এই প্রোডাক্ট আমরা পাবো। আশা করছি এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই। কিন্তু নেক্সট যে রিঅ্যাকশনটা আছে সেটার দিকে যদি খেয়াল করো, দেখো আবারও এটা হচ্ছে আমাদের বেসিক অক্সাইড, আমরা দিচ্ছি HNO3, HNO3 হচ্ছে অ্যাসিড। তাহলে সবার প্রথমে আমরা কি দেখব, অ্যাসিড বেস রিঅ্যাকশন। অ্যাসিড বেস রিঅ্যাকশন যদি দেখি তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে সল্ট, lead nitrate, ওয়াটার। অ্যাসিড বেস রিঅ্যাকশন সিম্পলি হবে। এবার নেক্সট যে রিঅ্যাকশনটা আমরা দেখছি সেটা হচ্ছে যে lead এর ডাইঅক্সাইডের সাথে HNO3। ভালো করে দেখো কি হবে, এখানে যদি দেখো এ +5 নাইট্রোজেন +5 অক্সিডেশনে আছে আর এটা +4 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে +5 এ আছে মানে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, তাহলে এটা অক্সিডাইজিং এজেন্ট, কারণ এর শুধুমাত্র রিডাকশন পসিবল, তাহলে এটা শুধু অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। এটাতেও হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে, তাহলে এটাও অক্সিডাইজিং এজেন্ট। তাহলে রিঅ্যাকশন আমরা দেখতে পাচ্ছি যে দুটোই অক্সিডাইজিং এজেন্ট, তার মানে এখানে রেডক্স রিঅ্যাকশন হবে না। তাহলে প্রোডাক্টটা কি থাকবে, যেটা লেড ডাইঅক্সাইড ছিল এটা থেকেই যাবে। তাহলে আমরা তিনটে প্রোডাক্ট পাবো, একটা হচ্ছে লেড নাইট্রেট, ওয়াটার আর এই অক্সাইডটা। তাহলে এক্ষেত্রে আমরা যখন লিখবো প্রোডাক্ট তখন এরকম লিখবো, O4 প্লাস HNO3 তাহলে এই ক্ষেত্রে রিঅ্যাকশনটা, লেডের ক্ষেত্রে রিঅ্যাকশনটা এরকম হবে নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে ইন্টারেস্টিং পয়েন্টটা ভালো করে খেয়াল করো, নাইট্রিক অ্যাসিডের সাথে তুমি লেড অক্সাইড পাবে, লেড ডাইঅক্সাইড পাবে, কিন্তু এখানে ডাইঅক্সাইড থাকবে না, এখানে ক্লোরিনে কনভার্ট হবে। তাহলে দুটো রিঅ্যাকশন খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এবার কোশ্চেনটাকে দেখি একবার, কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে।
যে যখন HCl এর সাথে রিয়েকশন হয়েছে তখন লেড ক্লোরাইড আর ক্লোরিন গ্যাস আমরা পেয়েছি, কিন্তু যখন নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়েকশন হয়েছে তখন আমরা শুধুমাত্র পেয়েছি কি লেড নাইট্রেট আর PbO2 থেকে গেছে, কারণ এটার রিডাকশন হয়নি, কারণ নাইট্রিক অ্যাসিড ইজ নট রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। আশা করছি এই দুটো কোশ্চেন তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে কি হয়েছে। এরপরে তোমরা যদি প্যারাগ্রাফটা এই কোশ্চেনের যে সলিউশনটা দেওয়া আছে এটা যদি একটুখানি পড়ো তাহলে আরো ডিটেলসে তোমরা বুঝতে পারবে। So thank you very much for watching this video. If you like this video, please do subscribe and share this video with your friends. Thank you.